নমস্কার, শেফালি রসনা রান্নাঘরে আজকে আমি বানাচ্ছি খুবই সহজ ঘরোয়া রান্না। পেঁয়াজ রসুন ছাড়া ওল আলু দিয়ে রুই মাছের ঝোল। ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। আশা করি একবার আপনারা বানাবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এবার রান্নাটা শুরু করছি। তার জন্য নিয়েছি 5 পিস রুই মাছ, ভালো করে ধুয়ে সামান্য নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর নিয়েছি 1 কাপ মতো ডুমো ডুমো করে কাটা ওল। ওলটা নুন হলুদ আর 1 চামচ ভিনেগার দিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ভিনেগার এই জন্য দিয়েছি যাতে ওলটা খাওয়ার সময় গলায় না চুলকায়। আর নিয়েছি একটা আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর যা যা লাগবে রান্নার সময় বলে দেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, গরম গরম হয়ে গেছে। সর্ষের তেলে রান্না করব, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছটা ভেজে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিলাম। এক এক করে মাছ আমি ভেজে নেব। এবার একটা সাইড হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি সাইডে। মাছগুলো একটু লালচে করে ভেজে নেব। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি কিছু ফোড়ন দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে। একটু নাড়াচাড়া করে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এবার হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটু ভেজে নেবো ওই তেলে। একটু নুন দিলাম আর একটু জিরে পাতা দিয়ে আলুগুলো আমি একটু লাল করে ভেজে নেব। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর একটা কাঁচা লঙ্কা চেরা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা বেটে নিতে পারেন। গন্ধটা না দেওয়া অবধি আমি একটু নাড়াচাড়া করে নেবো। এবার কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ওলগুলো। ওলগুলো একটু 1 মিনিট মতন ভেজে নেবে। এবার ওলটা আমি 2 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, 1 চামচ জিরে পাউডার, 1/2 চামচ ধনে পাউডার আর 1/2 চামচ হলুদ পাউডার। একটু গরম জলে মিশিয়ে দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট মতন আমি কষিয়ে নেব। আর দেবো স্বাদ মতো নুন। আর দেবো 1/2 চামচ মতন চিনি। এবার আমি 2 মিনিট মতন ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটা টমেটো কুচোনো।
2 মিনিট আমি কষিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। যত কষানো হবে টেস্টটা খুব ভালো আসবে। এবার 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবার আরেকটু আমি ঢাকা দিয়ে রেখে দিই। এবার ঢাকাটা খুলে দিলাম। এবার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার সুন্দর কষানো হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি 6 মিনিট মতন। এবার আমি হালকা গরম জল দিয়ে দেবো। ফুটে উঠলে মাছটা দেবো। ঢাকা দিয়ে দিচ্ছি একটু। এবার ঢাকা খুলে দিলাম। ফুটে উঠেছে। এবার এই মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। ওল সেদ্ধ হয়ে আছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করলে হয়ে যাবে। এবার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিলাম। এবার হয়ে গেছে মাছ ওলের ঝোল, পরিবেশনের জন্য রেডি। আশা করি আপনারা একবার বানাবেন। সবাই ভালো থাকবেন। দেখার জন্য থ্যাংক ইউ।